পুজোর আগে যদি পাতে ইলিশ পড়ে তাহলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায় না? আর তার মধ্যে যদি পুজোর যে প্ল্যান হচ্ছে, কোথায় খাবেন, কখন খাবেন, এই প্ল্যান তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে বাঙালির বড় উৎসব আর তাতে প্ল্যান হবে না, তা তো হতেই পারে না। আর সেখানে দাঁড়িয়ে যদি বাঙালি খাবার বলা হয়, তাহলে ইলিশের নাম কিন্তু মাথায় আসেই আসে। আর সেই ইলিশ কি এবার পাওয়া যাবে? পদ্মার ইলিশ কি পাতে পড়তে চলেছে? এই প্রশ্নগুলো বেশ কিছুদিন ধরে কিন্তু ঘোরাফেরা করছিল। পুজোর আগে ইলিশের রসনা তৃপ্তি বাঙালির। লক্ষ্মীবারে ভারতে ঢুকছে পদ্মার রূপলি শস্য, মানে কিন্তু একটা আশা থাকছেই যে পুজোতে এবার হয়তো পাতে ইলিশ পড়তে চলেছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ভারতের রওনা হচ্ছে ইলিশ বোঝাই ট্রাক, যা সম্ভবত বিকেলের মধ্যেই পেট্রোপোল সীমান্ত দিয়ে পৌঁছে যাবে ভারতে। সেখান থেকে কলকাতার বাজারে, খুচরো বাজারে তার শনিবার থেকেই মিলবে বলে মনে করা হচ্ছে। মানে শনিবার সকালবেলায় যদি আপনি বাজারে যান, তাহলে কিন্তু চারিদিকে ইলিশের একটা গন্ধ আপনি পেতেই পারেন। তবে পুজোর কিছু আগেই যে বাঙালির ইলিশের রসনা তৃপ্তি হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার। সম্প্রতি ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। পাঠানো হচ্ছে 2420 মেট্রিক টন ইলিশ। এই অনুমতির মেয়াদ 12 অক্টোবর পর্যন্ত থাকবে। পেট্রোপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার ইলিশ হাওড়া পাইকারি মাছ বাজারে এসে পৌঁছবে। এছাড়া শিয়ালদা, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারেও মাছ আসবে। এই সমস্ত মাছ বাজার থেকে বিভিন্ন খুচরো মার্কেটে চলে যাবে। এই বিষয়ে যে ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশন কলকাতার সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন যে মাছের চাহিদা ও সরবরাহের সীমাবদ্ধতার কারণে দাম বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ইলিশের মরশুমে শেষ পর্যায়ে এসে এই বাংলাদেশি ইলিশের আগমন রাজ্যের মাছ প্রেমীদের কাছে যেমন আনন্দের খবর, তেমনি দাম নিয়ে কিছুটা হলেও কিন্তু চিন্তার কারণ হতে পারে। সৈয়দ আনোয়ার মাকসুদ সভাপতি, তিনি বলছেন যে 2420 মেট্রিক টন ইলিশ বাংলাদেশ সরকার পাঠাচ্ছে, শুক্রবার থেকে বাজারে পাবেন তিনি আশা প্রকাশ করেছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের টোটাল 2420 মেট্রিক টন বাংলাদেশ সরকার পারমিশন দিয়েছে, যেটা আগামীকাল থেকে পেট্রাপোল বর্ডার দিয়ে ঢুকতে আরম্ভ করবে। তো আশা করা যাচ্ছে যে আমাদের হোলসেল মার্কেটে আগামীকালকে মাছ প্রায় দুপুরের দিকে বা বিকেল দিকে ঢুকে যাবে। তো কালকে বিক্রি না হলে পরশুদিন সকাল থেকে আপনি সব বাজারে পাবেন। আচ্ছা, এখান থেকে কোন কোন জায়গায় যায় মাছ? মাছ তো কলকাতা মার্কেটে, যেমন হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা তিনটে মার্কেটে গেল, শিলিগুড়ি যাবে মাছ। তারপর এই বাজার থেকে বিভিন্ন রকমের যারা কেনে মাছ আমাদের থেকে, তারা সব রিটেল বাজারে নিয়ে যাবে। আচ্ছা, এটা একটা তো টালবাহানা ছিল মাছ আসবে কিনা অনিশ্চিত, অবশেষে কিভাবে মিললো? মানে কিছু জটিলতা ছিল, বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে মাছ পাঠাবে কি পাঠাবে না, বাট অত ডিটেলসে না গিয়ে ভালো খবর হচ্ছে যে মানে অনেক যুদ্ধর পর আমরা মাছ নিয়ে আসতে পারলাম আর ওনারা আমাদেরকে দিয়েছেন, এটাই ভালো একটা খবর। আশা করি যে 12 তারিখের মধ্যে আমরা বেশি মাছ আমদানি করতে পারি। যদিও বাংলাদেশে মাছের ল্যান্ডিংটা খুব পুয়ার, যার কারণে মাছের রেট কিন্তু হাই থাকতে পারে, কারণ মাছের অকশন ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সাপ্লাই কম হলে মাছের রেটটা হাই থাকবে। তো দেখা যাক, যদি কাল পরশুর মধ্যে ভালো ল্যান্ডিং হয় বাংলাদেশে, তাহলে আমাদের এখানে রেটটা অনেক কম হবে। এর আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল উৎসবের মৌসুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হতে পারে এবং প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, যে কারণে কিন্তু এখন মনে করা হচ্ছে যে বাঙালির একটা খুশির আমেজ তৈরি হতে চলেছে। যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে দুর্গাপুজোর আগে 3000 মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। তার মানে এক কথায় খুশির খবর বলা যায়। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। আগে বাঙালিদের জন্য সুখবর রয়েছে।
বাংলাদেশের ইলিশ এইবার আসতে চলেছে পশ্চিমবাংলার। হয়তো আজকের বিকেল বা কাল সকাল পর্যন্ত হাওড়া পাইকারি মাছ বাজারে এই বাংলাদেশি ইলিশ এসে পৌঁছবে, এমনটাই জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ছাড়পত্র দিয়েছে। তাতে লেখা রয়েছে যে 2420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হবে পশ্চিমবাংলাকে। আর এই নিয়ে যে পশ্চিমবাংলার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে খুবই খুশির ব্যাপার। আর তারা যেটা জানিয়েছেন যে হয়তো আজকে বিকেল বা কাল সকালের মধ্যে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে এই ইলিশ মাছ নিয়ে যে ট্রাক রয়েছে তারা এসে পৌঁছাবেন। হাওড়া মাছ বাজারের পাশাপাশি শিলিগুড়ি, পাতিপুকুর, শিয়ালদা সহ একাধিক মাছ বাজারে এই বাংলাদেশি ইলিশ মাছ এসে পৌঁছবে ও সেইখান থেকে খুচরো মাছ বাজারে পৌঁছে যাবে কালকে সকাল বা কাল দুপুরের মধ্যেই বিভিন্ন মাছ বাজারে। কিন্তু গতকাল যে ছাড়পত্র দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের তরফ থেকে, তাতে উল্লেখ করা হয়েছে যে 12ই অক্টোবর মধ্যে এই সমস্ত মাছ যেটা রয়েছে 2420 মেট্রিক টন সেটা নিয়ে আসতে হবে। কিন্তু হাতে সময় খুব কম, সেই কারণে যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে কত মাছ নিয়ে আসা যেতে পারে তা নিয়ে একটা জল্পনা রয়েছে। কারণ এই যে প্রথম দফায় মাছ আসবে সেই মাছের দাম হয়তো একটু বেশি থাকবে, কারণ তারপরে যখন মাছ আসতে শুরু করবে কন্টিনিউ, তারপরে মাছের দাম হয়তো কমবে। কিন্তু যেটা জানিয়েছেন যে প্রায় 1 কেজি মাছের দাম 1200 টাকা থেকে 1400 টাকার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। খুচরো মাছ বাজারে এই মাছের দাম কি থাকবে সেটা তারা এখন জানাতে পারছে না। যদিও মাছ পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ট্রাকের করে ভারত প্রবেশ করবে ও সেইখান থেকে শিলিগুড়ি, শিয়ালদা, পাতিপুকুর ও হাওড়া মাছ যে বাজার রয়েছে সেখানে এসে পৌঁছাবে। সেইখান থেকে খুচরো মাছ বাজারে পৌঁছে যাবে, যার স্বাদ বাঙালিরা নিতে পারবেন পুজোতে। পুজোর আগে ইলিশের রসনা তৃপ্তি বাঙালি। লক্ষ্মীবারেই ভারতে ঢুকছে পদ্মার রূপলি শস্য। যদি সবকিছু ঠিক থাকে তাহলে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ভারতে রওনা হচ্ছে ইলিশ বোঝাই ট্রাক, যার সম্ভবত বিকেলের মধ্যে পেট্রাপোল সীমান্ত দিয়ে পৌঁছে যাবে ভারতে। সেখান থেকে কলকাতার বাজারে, খুচরো বাজারে তা শনিবার থেকেই মিলবে বলে মনে করা হচ্ছে। তবে পুজোর কিছু আগেই যে বাঙালির ইলিশে রসনা তৃপ্তি হতে চলেছে এটা কিন্তু পরিষ্কার। সম্প্রতি ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। পাঠানো হচ্ছে 2420 মেট্রিক টন ইলিশ। এই অনুমতির মেয়াদ 12ই অক্টোবর পর্যন্ত থাকবে। পেট্রাপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার ইলিশ হাওড়া পাইকারি মাছ বাজারে এসে পৌঁছবে। এছাড়া শিয়ালদা, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারে মাছ আসবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।